হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সবাইকে স্বাগত আজকে নতুন ব্লগে। তো আজকে আমরা যাব ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব? তো যাবো এখানে পাশে খুবই সুন্দর সুন্দর কটা সিনারি আছে। তো চলো তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিও দেখতে থাকো। তো গাইস, আমরা এখন চলে এসেছি একটা পাহাড়ের মধ্যের মন্দিরে। তো চলো তোমাদেরকে মন্দিরে দেখাবো। খুবই সুন্দর জায়গা। তো ভিতরে খুবই অন্ধকার, তো আমি একটু লাইটটা জ্বেলে নিই, দাঁড়াও। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পাহাড়ের মধ্যে গুহা। এই দেখো গুহার মধ্যে মাথা উঁচু করার জায়গা নেই, মাথা নিচু করে থাকতে হচ্ছে। দাঁড়াও, ঢুকতে খুবই কষ্ট হচ্ছে। দাঁড়াও, আস্তে আস্তে ভিতরে ঢুকে নি। তো দেখো, এটা হচ্ছে গিয়ে ভোলে বাবার মন্দির। জয় জয় ভোলেনাথ, শিব শঙ্কর হর মহাদেব। তো দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা খুব সুন্দর। মেন কথা এর মানে পাহাড়ের মধ্যে গুহা আর কি, গুহার মধ্যে মন্দিরটা, গুহার মধ্যে মন্দির। দেখো খুবই বিউটিফুল প্লেস। এবং তোমাদের আশেপাশটাও ঘুরে দেখাবো আমি। এর বাইরে যে জায়গাটা আছে, বাইরের জায়গাটা খুবই সুন্দর। এই দেখো এদিকে বেরোনোর জায়গাটা। তো দিনের বেলায় কিন্তু ভিতরে কোনো আলো পৌঁছায় না। খুবই সুন্দর জায়গা। আমরা তিনজনে এসেছি। চলো তো তোমাদেরকে বাইরেটা ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা ফাইনালি বাইরে এসেছি। তো বাইরেটা দেখো খুবই সুন্দর জায়গা। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখান থেকে পাশ দিয়ে ঝর্ণা পড়ছে। এই দেখো পাশ দিয়ে দেখো ঝর্ণা পড়ছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছ ঝর্ণাটা দেখো। আর এই যে দেখো আমাদের বান্দর, দেখো কোন গুহা মুহার মধ্যে সব জায়গায় ঢুকে যাচ্ছে। দেখো কি করছে এখানে। তো এটাও নাকি একটা বলে গুহা। তো চলো তোমাদেরকেও দেখাই। আমরা একা কেন দেখবো, তোমাদেরকেও দেখাবো। কি গুহার মধ্যে কি আছে। তুমি সরে আসো, দেখি আমি একটু দেখি। তো এই দেখো বন্ধুরা, গুহাটা খুবই ভয়ঙ্কর লাগছে দেখতে। তো আশা করি ভিতরে ঢুকতে পারবো মনে হচ্ছে আমরা। তো ঢুকে দেখি। বাবারে খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা, চমকাদার। এই দেখো দেখতে পেয়েছো গুহাটা। এই দেখো উপরের দিকে আনা যাচ্ছে। এদিকে মনে হয় ঝর্ণার জল পড়তো আগে, তো এখন তার পরে না ঝর্ণার জল। তো বন্ধুরা খুবই ভয় লাগছে আমার। তো আমি বেরিয়ে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গাটা। তো দেখো একবার তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো খুবই সুন্দর জায়গাটা, কত সুন্দর জল আসছে দেখতে পাচ্ছ। এবং জায়গাটাও শিবরাত্রির দিনে এত লোকজনের আনাগোনা থাকে, এখানটায় মানে বসতে দেওয়ার জায়গা পাওয়া যায় না, এমন একটা অবস্থা। তো আর লাস্টে আমি ভিডিও শেষে কিছু পিকচার অ্যাড করে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করে জানিও। যদি তোমরা কমেন্ট করো তবেই তো না ভালো লাগবে এরকম ভিডিও আরও পরবর্তীতে আনতে। তো দেখতে পেলে। তো চলো আমরা পরবর্তী স্থানের দিকে এগোবো।
গাইস আমরা ফাইনালি চলে এসেছি চিত্রাওয়াজ, উদয়পুর জেলা। তো এখানটা এসেছি, ঝর্ণা, খুব সুন্দর একটা ঝর্ণা আছে, সেখানটা এসেছি আমরা। কিন্তু এখন জল নেই অবশ্য অতটা, কারণ ঝর্ণাতে যে পরিমাণে জল পড়ে সেই জলটা নেই এখন। তো সেটা বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন খুব সুন্দর লাগে ঝর্ণাটা দেখতে। তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই বর্ষার সময় এসো। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি, জায়গাটা খুব সুন্দর। তো চলো ভিডিও দেখতে থাকো। বন্ধুরা ফাইনালি আমরা একটা দুল্লা পেয়ে গেছি। তো দুল্লাটা খুবই কিন্তু জীবনের রিস্ক বলে কথা, কারণ দুল্লাটার গাছটা কিন্তু মানে এটা খেজুর গাছ, তো ভেঙে বেঁকে রয়েছে। তো চলো সেটা আমরা দুল্লা খেয়ে দেখবো, এবং খুবই ভয় পাচ্ছি কারণ গাছটা যদি ভেঙে পড়ে যায় তো ভিডিও কোথায় যাবে জানি না, কিন্তু আমরা অবশ্যই নিচে কিন্তু যাবো। দেখা যাক নিচেটা, ভিডিও কিন্তু কোথায় যাক না যাক আমরা কিন্তু অবশ্যই নিচে চলে যাবো। তো চলো জীবনের রিস্ক দিয়ে একটু দোল্লা খেয়ে দেখবো, তবেই তো না মজা। ভয় করছে খুবই চাপতে, কিন্তু তবুও চেপে দেখবো, কারণ চাপলে পারি তো মজার পাওয়া যাবে। বাহ, না না ভাঙছে না, কারণ গাছটা এখনো বেঁচে আছে সেজন্য ভাঙছে না। समझ में आया कुछ? अरविंद क्या बोल रहा था? রিসা বের হয়ে গেল, দুবারে যা হোক। তো বন্ধুরাও বলতে যাচ্ছে যে কিছু বুঝতে পারুক আর না পারুক, ও হয়তো বাংলা ভাষা বোঝে না, তো বলতে যাচ্ছে কিছু বুঝতে পারুক আর না পারুক, কিন্তু গাছটা যদি ভেঙে যায় অবশ্যই আমরা নিচে চলে যাবো, সেটাই বারণ করছে যে গাছ থেকে নেমে পড়তে। তো চলো নেমে পড়ি গাছ থেকে। এই দেখো ঝর্ণাটা, ঝর্ণা বলতে এখান দিয়ে জল যায়, যখন বর্ষার সময় জল যায় তো এখান থেকে জল যায়। দেখো জল আসছে, তো দেখতে পাচ্ছ কতটা খতরনাক জায়গা। তো দেখো তোমরা নিচেটা খালি একবার, দেখো খুবই খতরনাক একটা জায়গা। যতটা খতরনাক ততটাই খুবই সুন্দর, দেখো। তো গাইস আমরা এসছি মানে এই যে ঝর্ণাটা ঘুরতে এসেছিলাম, সেখানে মানে পাহাড়ের এলাকা, তো বড় বড় বহুত বড় বড় পাহাড়। তো সেখানে এসে দেখতে পেলাম যে পাহাড়ের উপরে লোকজন থাকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওনাদের বাড়ি ঘর দোরটা কীরকম, ঠিক আছে, কীভাবে এখানে থাকে। চলো দেখো। এই দেখো আমরা ওনাদের বাড়িতে এসেছি, দেখো পুরো বর্ষাকালের জন্য পুরো জ্বালানো মালন সব গুটিয়ে রেখেছে। দেখো বাড়িটা দেখো, এখনও সেই পুরোনো জামানায় যারা মানে খুব কষ্ট করে থাকতো। गेट देखो, একটা এখানে লাইটের ব্যবস্থা কিন্তু আছে, এখানে দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে। তো এখানে জীবজন্তু পালন করে এরা। তো দেখো আমরা পাহাড়ের উপরে আছি এখন, এই দেখো এই চাষবাসও করে। এই দেখো নিচে এখানে কি লাগিয়েছে, এখানে কতটা নিচে থাকে দেখো, এটা হচ্ছে গম চাষ করেছে এখানে নিচে, ঠিক আছে। कहाँ से पानी ला रहे हो? नीचे से। तो यहाँ पहाड़ पे क्यों रहते हो? नीचे जमीन नहीं है आपका? अरे पहाड़ पे रहना पड़ता है। पहाड़ पे अच्छा लगता है? अच्छा, तो इधर यहाँ पर कितने साल से रह रहे हो? यहाँ पर कितने साल से रह रहे हो? यहाँ पे तो साल हो गए हैं। कितना 20-25 साल हो गया? यही पर ही? बस। आप यहीं पर पैदा हुए? हाँ। अच्छा, तो मतलब ये बहुत आपका जो पुराना दिन से आप यहाँ पर रह रहे हो? हाँ। अच्छा अच्छा, आपकी शादी हो गई? हाँ हो गई। कितना बच्चा है? 4 बच्चा है। हाँ। दो छोड़ा छोड़ी क्या? 2 छोरा है, 2 छोरी है। 2 छोड़ा है 2 छोड़ी है। हाँ। ठीक है, तो अभी पानी ला रहे हो? तो বন্ধুরা আমরা কথা বললাম, তো এনারা খুবই পুরনো দিন থেকে রয়েছে, মানে ইনার জন্মই এইখানে, ঠিক আছে। তো এনাদের জায়গা জমি সবই এইখানেই আছে পাহাড়ের উপরে। তো এনারা সমতল জমিতে যায় না, ঠিক আছে, এবং খুবই কষ্ট করে নিচের থেকে জল নিয়ে আসে, আর জল নিয়ে আসে এখানেই
মানে সব কিছুই চাষবাস সব কিছুই এখানেই করে, ঠিক আছে। তো দেখতে পেলে তোমরা পাহাড়ের উপরে আজকাল মানে এখনকার সময়ে এখনও সেই পুরনো আদিম যুগের মতো যারা বসবাস করতো আগেকারে, সেইভাবে এরা এখনও বসবাস করে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, একটু লাইক একটু শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ যেন টাটা।